দিল্লি একেবারে সরগরম আর কনস্টিটিউশন ক্লাবে আজকে ইন্ডি জোটের বৈঠক রয়েছে। আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে সুখেন্দু শেখর রায় তিনি কিন্তু ইস্তফা দিয়েছেন। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, কনস্টিটিউশন ক্লাবে ইন্ডি জোটের বৈঠকে সকাল থেকেই যে আলোচনাটা বারবার সামনে আসছিল সেটা হচ্ছে আজকে কারা কারা থাকছেন না। সেখানে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে রাজ্যসভায় ভাঙন স্পষ্ট হয়ে গেল। সুখেন্দু শেখর রায় তিনি ইস্তফা দিয়ে দিলেন। দেখো কুসুমিতা, আজকে খবর এটাই ছিল কি আজকে ইন্ডিয়া ব্লকের মিটিং রয়েছে, সেখানে 2 দর্জন পার্টিরা থাকবেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন। ইন্ডি জোটের সব শরিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবেন। কিন্তু তার আগে থেকে যে চিত্রটা দেখা যাচ্ছে, এখন দিল্লিতে সব থেকে বড় খবর এটা হচ্ছে কি টিএমসি সংসদীয় দল ভাঙছে। একদিকে আমরা দেখলাম সকালেই খবর এলো কি আজকে সুখেন্দু শেখর রায় এবং কোয়েল মল্লিক রাজ্যসভা থেকে পদত্যাগ করবেন, এবং তারপরে আমরা দেখলাম ভিপি হাউসে গিয়ে কিছুক্ষণ আগে টিএমসি সাংসদ সুখেন্দু শেখর রায় ইতিমধ্যে পদত্যাগ করে এসেছেন রাজ্যসভা থেকে। তিনি দল থেকে পদত্যাগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমেল করে তিনি দলের ত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে তার দাবিগুলো কি, তার পুরনো দলের কাছেই তিনি যে দুর্নীতিগুলো হয়েছে সেই তদন্তের দাবি করেছেন। সেটা বিজেপি সরকার বা বর্তমানে যারা সরকার এসেছে পশ্চিমবঙ্গে তারা যেন সেই দুর্নীতির তদন্ত করুক, সেই তিনি দাবি তুলছেন। ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি সেটাও তিনি বললেন কি এই জোটের কোনো ভবিষ্যৎ নেই, কেন কি এরা বারবার চেষ্টা করে কিন্তু মানুষ এদের পাশে দাঁড়াচ্ছে না, বারবার ফেল হচ্ছে ইন্ডি জোট। এটাও আজকে সুখেন্দু শেখর রায়, যিনি কিছুক্ষণ আগে অবধি রাজ্যসভা সাংসদ ছিলেন টিএমসির, তিনি পদত্যাগ করার পর বলেছেন। এখন কোয়েল মল্লিক কবে পদত্যাগ করবেন সেটা দেখতে হবে। তবে আজকে তিনি তার অ্যাপয়েন্টমেন্ট এখন অবধি আমি যখন উপরাষ্ট্রপতি ভবনে ছিলাম সেখানে তার আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল না। তিনি হয়তো আজকে সন্ধ্যেবেলা বা আগামীকাল এই সিদ্ধান্ত নিতে পারেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি টিএমসির লোকসভা দলের কি হবে। টিএমসির লোকসভার প্রায় 20 জন সাংসদ তারা দাবি করছেন এই মুহূর্তে একটা গোপন জায়গায় তারা মিটিং করছেন এবং তারাও একই পদক্ষেপ নিতে চলেছেন। তাদের কাছে দুটো বিকল্প রয়েছে। এক বিকল্প হলো স্পিকারের কাছে গিয়ে জানানো কি 19 জন থেকে বেশি সাংসদ তারা একসঙ্গে রয়েছেন এবং তারা চাইছেন তাদেরকে সেপারেট ব্লক হিসাবে স্পিকার তাদেরকে চিহ্নিত করুন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে দল লোকসভায় চলছে সেটাকে তার নেতৃত্বকে তারা মানছেন না, এটা তারা বলতে পারেন। দ্বিতীয় বিকল্প তাদের কাছে রয়েছে যেটা সুখেন্দু শেখর রায় করেছেন, অর্থাৎ লোকসভা থেকে পদত্যাগ করা। একজন সাংসদ আমাকে যিনি এই মিটিং এই মুহূর্তে রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন কিছুক্ষণ আগে তারাও কিন্তু পদত্যাগই করতে চাইছেন এবং তারা সিদ্ধান্ত এই মিটিংয়ে নিয়ে ফেলবেন, লোকসভা থেকেও এই সাংসদরা পদত্যাগ করবেন। এই দিকেই এগোচ্ছে তাদের মত। এখনো কিন্তু আলোচনা চলছে এবং এখানে আমি যাদেরকে দেখলাম, যার মধ্যে প্রসূন ব্যানার্জিকে দেখা যাচ্ছে ছবিতে, যে ছবিটা আমরা পেয়েছি সেখানে মিটিং যেটা চলছে, খলিলুর রহমানকে দেখা যাচ্ছে, আমাদের বাঁকুড়ার সাংসদ যিনি রয়েছেন তাকে দেখা যাচ্ছে, একাধিক বাসুনিয়া সাহেবকে আমি দেখলাম যার সঙ্গে আমার কিছুদিন আগে কথা হয়েছিল, তিনিও বলেছিলেন যে তিনি এই দলে থাকতে চাইছেন না। সেক্ষেত্রে এরা কি লোকসভা থেকে পদত্যাগ করবেন নাকি স্পিকারের কাছে গিয়ে জানাবেন কি 19 জন থেকে বেশি তাদের কাছে নম্বর রয়েছে এবং তাদেরকে সেপারেট ব্লক হিসাবে আইডেন্টিফাই করা হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের লোকসভার দলনেতা, তার নেতৃত্ব তারা মানছেন না, এই প্রস্তাব তারা করবেন নাকি পদত্যাগ করবেন। মিটিংয়ে একজন সাংসদ আমাকে জানালেন কি তারা পদত্যাগের দিকে যাচ্ছেন, যেই পথ দেখিয়েছেন সুখেন্দু শেখর রায় আজকে রাজ্যসভায় পদত্যাগ করার পর সেই দিকেই তারা এগোচ্ছেন। আজকে এই মুহূর্তে যখন ইন্ডিয়া জোটের বৈঠক চলছে সেই সময় কিন্তু টিএমসির যে লোকসভায় যারা বিদ্রোহী সাংসদরা রয়েছেন বা যারা মনে করছেন কি লোকসভায় হারের কারণ হলো নেতৃত্বই এবং যেভাবে দল চলছিল সেটাতে তারা সন্তুষ্ট নন, সেক্ষেত্রে তারা পদত্যাগের দিকে এগোচ্ছেন। একজন সাংসদ মিটিং থেকেই কিছুক্ষণ আগে আমাকে মেসেজ করেছিলেন এবং তিনি জানাচ্ছেন কি তারা পদত্যাগ করতেই যাচ্ছেন, তারাও লোকসভা থেকে পদত্যাগ করবেন যেভাবে সুখেন্দু শেখর রায় রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন। অর্থাৎ এই দলের সঙ্গে তারা আর থাকবেন না, একদিকে তারা লোকসভা থেকে পদত্যাগ করবেন, অন্যদিকে দল থেকে পদত্যাগ করবেন। এই সিদ্ধান্তের দিকেই এই একগুচ্ছ যে সাংসদ যারা এই মুহূর্তে একটা গোপন জায়গায় মিটিং করছেন সেই সিদ্ধান্ত তারা নিতে চলেছেন। তবে দ্বিতীয় বিকল্পও তাদের কাছে রয়েছে, সেটা হলো যেহেতু তারা অ্যান্টি ডিফেকশন ল পড়বেন না, তাদের কাছে 2/3 থেকে বেশি সংখ্যা রয়েছে, 19 জন থেকে বেশি তাদের কাছে সমর্থন রয়েছে, সেক্ষেত্রে দ্বিতীয় বিকল্পও রয়েছে কি স্পিকারের কাছে গিয়ে তারা চিঠি দিয়ে বলবেন কি তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তাদের দলের লোকসভার নেতা, তাকে তারা মানছেন না, সেপারেট ব্লক হিসেবে তাদেরকে চিহ্নিত করা হোক এবং তারা কাউকে নিজেদের মধ্যে নেতা নির্বাচিত করবেন। তবে স্পিকার ওম বিড়লা আজকে চণ্ডীগড়ে রয়েছেন, আজকে খুব সম্ভবত তারা স্পিকারের সঙ্গে দেখা করতে পারবেন না। তবে আজকে তারা সিদ্ধান্ত নেওয়ার জন্য এই মিটিং ডেকেছেন এবং একটা গোপন জায়গায় এই মুহূর্তে এই বাগী সাংসদদের টিএমসি সাংসদদের মিটিং চলছে। একেবারেই ছবি আমরা দেখতে পাচ্ছি ইন্ডি জোটের বৈঠক, সেই ছবি দেখতে পাচ্ছেন। সোনিয়া গান্ধী রয়েছেন, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে পেলেন আপনারা, অখিলেশ যাদব তিনি উপস্থিত রয়েছেন, তেজস্বী যাদবকে দেখা যাচ্ছে, সুপ্রিয়া সুলে, ইতিমধ্যেই কিন্তু মেহবুবা মুফতি তিনিও রয়েছেন। দেখতেই পাচ্ছেন ইন্ডি জোটের বৈঠক কিন্তু কনস্টিটিউশন ক্লাবে ইতিমধ্যেই শুরু হয়েছে। এই হচ্ছে সেই ঢোকার ছবি। বৈঠকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যখন প্রবেশ করছিলেন, এই হচ্ছে সেই সময়কার ছবি।
কাউন্সিলরদের নিয়ে কলকাতা পুরসভার চেয়ারপারসনের ডাকা বৈঠকও এবার বাতিল হয়ে গেল। সূত্রের খবর, বৈঠকে যোগ দিতে চাইলেনই না বেশিরভাগ কাউন্সিলর। যদিও বৈঠক কেন বাতিল করা হলো তা নিয়ে চেয়ারপারসনের কোনো প্রতিক্রিয়া মেলেনি। মালারায় ডেকেছে, মমতা ব্যানার্জি ডাক দিয়েছে যে ওখানে একজন অন্য মেয়র কারো নাম সিলেক্ট হবে। কলকাতা পুরসভার ভোটের আগেই ছোট লালবাড়ির রাশ তৃণমূলের হাতের বাইরে চলে গেছে। পরপর বড় চেয়ারম্যান মেয়র পারিষদরা পদ ছাড়ার পর ইস্তফা দিয়েছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। এই পরিস্থিতিতে তৃণমূল কাউন্সিলরদের নিয়ে ডাকা চেয়ারপারসন মালা রায়ের বৈঠকও বাতিল হয়ে গেল। রবিবার বিকেল 4টেই তৃণমূল ভবনে এই বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেই বৈঠক বাতিল হয়ে যায়। সূত্রের দাবি, বেশিরভাগ তৃণমূল কাউন্সিলরই এই বৈঠকে যোগ দিতে চাননি। যদিও বৈঠক বাতিলের কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আমাকে গতকাল রাত্রে মালা রায় ফোন করেছিলেন এবং তিনি বলেছিল যে আজকে একটি মিটিং রয়েছে। যে আমি বলেছি ঠিক আছে, শুনলাম, কিছু উত্তর দিইনি। আমি তো মানসিকভাবে প্রস্তুতিই নিয়েছি যেদিন থেকে ঘটনা ঘটেছে 19 তারিখে মানে ইস্তফা দেওয়ার পর থেকে, যে কোনো মিটিংয়েই যাব না। কলকাতা পুরসভার 114 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল রবিবার মালা রায়ের ডাকা বৈঠকে তিনিও যাননি। মালার বৈঠক ডেকেছে শুনেছি, কিন্তু আমার মনে হয় যাওয়া হবে না, তার কারণ আমার শরীরটা ঠিক নেই। তৃণমূলে থাকছেন? তৃণমূলটাই থাকছে কিনা আগে দেখুন। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন এই তৃণমূল কাউন্সিলর। ওয়ার্ডে একজন সভাপতি আছে, একজন কার্যকরী সভাপতি আছে, মহিলা সভানেত্রী আছে, ঠিক আছে, এরা সবাই ওই অবজারভার। মানে সেটা সেই মিটিংয়ে আমি যাইনি, কিন্তু সেই মিটিংয়ের সদস্যই বলছে, বিশ্বজিৎ তুমি যাওনি মিটিংয়ে? তোমাকে বলছে অঞ্চলে বিশ্বজিৎ মণ্ডলকে ঝাঁটা দিয়ে কেন পেটাচ্ছিস না। বিধায়ক বলেছে, অরূপ বিশ্বাস। কলকাতা পুরসভার মেয়র পারিষদ নিকাশির পদ থেকে কয়েকদিন আগেই ইস্তফা দিয়েছেন তারক সিং। এদিন ফের নেতৃত্ব বদলের দাবি শোনা গেছে তার মুখে। মালারায় ডেকেছে, মমতা ব্যানার্জি ডাক দিয়েছে যে ওখানে একজন অন্য মেয়র কারো নাম সিলেক্ট হবে। আমি তো এই নেতৃত্বের পরিবর্তন চাই। যে অসুখ ববি হাকিমের মতো হাকিম সারাতে পারলো না, সেটা অন্য কোন হাকিম সারাবে? যদি ওরা সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারে তাহলে নতুন মেয়র পাবে, সে ঢাল তরোয়াল ছাড়া নিধিরাম সর্দার মেয়র পাবে। কিন্তু ওরা কিছুতেই, আমি আপনাকে বলতে পারি, ওরা গরিষ্ঠতাও প্রমাণ করতে পারবে না। মেয়র ইস্তফা দিয়েছেন। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার ভবিষ্যৎ কি? কলকাতা পুরসভায় কি প্রশাসক বসবে না এভাবেই চলবে? এটা আমি এই মুহূর্তে তো বলতে পারবো না, কারণ 72 ঘন্টা আমরা সময় দিয়েছি। এবার আইনি মতে যদি আমরা সঠিক উত্তর না পাই তাহলে প্রশাসক বসবে, কিন্তু উই আর ওয়েটিং ফর আনসার। আমাদের নিয়ম অনুযায়ী 72 ঘন্টা সময় দেওয়ার কথা। যেটা আইনে আছে আইনের মতন চলবে। আগেও তো অনেক সময় বোর্ড ভেঙেছে, হয়েছে একদম অ্যাডমিনিস্ট্রেটর। করোনাকালে আমরা দেখেছিলাম অ্যাডমিনিস্ট্রেটর, যেহেতু আমাদের বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছিলো, সেই সময় সবার তখন আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে কোঅর্ডিনেটর হিসেবে আমরা কাজ করেছিলাম, যাতে মানুষের যাতে অসুবিধা নয়। এরপর তাহলে কি কলকাতা পুরসভায় কি হতে চলেছে সেদিকেই তাকিয়ে সকলে। অর্ণব মুখোপাধ্যায়, সনদ ঝা, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।